দেবতাদের আবাস হল চামোলি, যা আগে কেদারখণ্ড নামে পরিচিত ছিল। চামোলি হল উত্তরাখণ্ডের দ্বিতীয় বৃহত্তম জেলা, যা অলকানন্দা নদীর তীরে অবস্থিত ও রাজ্যের অন্যান্য মনোরম জেলাগুলির সঙ্গে সীমানা ভাগ করে। যেমন এর পূর্বে পিথোরাগড় ও বাগেশ্বর অবস্থিত, এর দক্ষিণে রয়েছে আলমোড়া, পশ্চিমে রয়েছে রুদ্রপ্রয়াগ, এর দক্ষিণ পশ্চিমে উত্তরকাশী, আর এর উত্তর আবার তিব্বত অঞ্চল দ্বারাও আবদ্ধ। তাই চামোলি একটি পর্যটন গন্তব্য, যেখানে ধর্মীয় স্থানের পাশাপাশি দর্শনীয় স্থান রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে ট্রেকিংয়ের ব্যবস্থাও। পবিত্র ভূমি চামোলি। চামোলি অনেক গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, যেমন বদ্রীনাথ, হেমকুণ্ড সাহিব, যোশীমঠ ও 3টি পঞ্চপ্রয়াগ এই ভূমিকে পবিত্র করে তুলেছে। এছাড়াও রয়েছে কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও বিষ্ণুপ্রয়াগ, যেগুলি ভক্তদের তীর্থযাত্রায় পছন্দের তালিকায় রয়েছে। চামোলিতে থাকাকালীন বিশাল তুষার ঢাকা পর্বত ও ফুলের বিস্তৃত তৃণভূমি দিয়ে ঘেরা আদিম উপত্যকার কিছু বহিরাগত দর্শনীয় স্থানগুলির সঙ্গে মিল পাওয়া যায়। গাড়োয়াল হিমালয় অঞ্চলে বিস্তৃত চামোলি হল উত্তরাখণ্ডের দ্বিতীয় বৃহত্তম জেলা। এটি 4 ধামের একটি। শ্রী বদ্রীনাথ মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি প্রতিষ্ঠা করেছিলেন আদি শঙ্করাচার্য। এরপর 2 শতাব্দী আগে গাড়োয়াল রাজারা এটি নির্মাণ করেছিলেন। বদ্রীনাথ 3টি ভাগে বিভক্ত: গর্ভগৃহ, দর্শন পাবপণ্ড এবং গঙ্গা পাব। চামোলির আরও এক আকর্ষণ হল তপ্তকুণ্ড। তপ্তকুণ্ডের তীরে অলকানন্দা নদী রয়েছে। এখানে অবস্থিত একটি পুকুরের জল বেশ গরম। এই মন্দিরে প্রবেশের আগে এই গরম জলে স্নান করতে হয়। প্রতি বছর এপ্রিল-মে মাসে এই মন্দির খোলা হয়। শীতকালে এটি নভেম্বরের 3য় সপ্তাহে বন্ধ থাকে। এর সঙ্গে বদ্রীনাথে রয়েছে 4টি বদ্রী, যা পঞ্চবদ্রী নামে পরিচিত। চামোলি বিখ্যাত লেক হেমকুণ্ড সাহিব, হেমকুণ্ড স্নো লেক নামেও পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4329 মিটার উচ্চতায় অবস্থিত। বরফে ঢাকা 7টি পর্বত রয়েছে, যেগুলি হেমকুণ্ড পর্বত নামে পরিচিত। এছাড়াও গুরুদ্বার, যা তারের আকারে এই হ্রদের কাছেই রয়েছে, শিখ ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় স্থান। এখানে সারা বিশ্বের হিন্দু ও শিখ ভক্তরা আসেন। মনে করা হয় যে শিখদের 10ম গুরু, গুরু গোবিন্দ সিংজি এখানে তপস্যা করেছিলেন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এখানে ভ্রমণের সেরা সময়।